হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লাস্ট 12 দিনের জার্নি। এই 12 দিন আমি কী করেছি না করেছি সবই একটু একটু করে আমার ফোনে ক্যাপচার করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি একটা পোস্টে জানিয়েছিলাম আমার ইনকোর্স এক্সাম চলছে, তাই আমি কোনো ভিডিও বা পোস্ট কিছুই করতে পারিনি। এটা ছিল সেই প্রথম দিন, 12 দিনের প্রথম দিন। আমি কলেজে গিয়েছিলাম, সেখানে সাজেশন দিয়েছিল পরীক্ষার। তারপর সাজেশন পেয়েই ঘরে চলে এসেছি সব বান্ধবীদের সাথে দেখা টাকা করে। আর এদিকে সবাই ভিডিওতে ব্যস্ত ছিল, দেখেছো, কারণ এত স্টুডেন্ট আমরা কলেজে ভর্তি হয়েছে পর্যন্ত আর দেখিনি এই সাজেশনের জন্য। আর পরীক্ষার কথা শুনে সবাই চলে এসেছে, স্যাররা দেখেও একদম অবাক হয়ে গিয়েছে, এত স্টুডেন্ট। তারপরেই তো সব কিছু করে টোরে তারপর বাসায় চলে আসলাম। এখন কেউ নাই, এখন সন্ধ্যা আর কি। আমার ছোট্ট সোনামণিটিকে নিয়ে আমার মা বাইরে চলে গিয়েছে, এদিকে আমি পড়তে বসে গিয়েছি। সাজেশনটা খুবই ইজি ছিল, তারপরও অনেক দিন পরে যেহেতু পড়তে বসেছি এই জন্য একটু কঠিন লাগছিল, কিন্তু কি করার, নিজেকে দেখছি, একটু ভিডিও নিয়ে রাখছিলাম তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করার জন্য। আর এদিকে আমি দেখছিলাম পরীক্ষার আগেই আমার মুখটুক শুকিয়ে একদম অন্যরকম হয়ে গিয়েছি। তারপরে তো 31 তারিখ রবিবার ছিল আর কি। আগস্টের 31 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হয়। আমি প্রথম পরীক্ষা দিতে বের হয়ে গেলাম আর একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এই স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপর এদিকে আমি একদম কলেজের আইডি কার্ড লাগিয়ে রেডি হয়ে সিএনজিতে উঠে পড়েছি। এদিকে আমাদের এখানে রেল লাইনে ট্রেন যাচ্ছিল, এই জন্য জ্যাম লেগে গিয়েছে। তারপর এখান থেকে জ্যাম ছুটে প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম, কি একটা জ্বালা। এদিকে ট্রেন আসার অনেক আগেই গেটটা দিয়ে দেয়, এই জন্য জ্যাম বেশি বেজে যায়। তারপরেই তো জ্যাম ছুটার পর ওদিন কলেজে চলে গিয়েছিলাম, পরীক্ষা দিয়ে চলে গিয়েছি। এরপর একটা দিনও গ্যাপ ছিল না, এমন একটা পরীক্ষা 1 সপ্তাহ জুড়ে পরীক্ষা দিয়েছি, একটা দিনও গ্যাপ নাই। এটা হচ্ছে সেটা রবিবারে পরীক্ষা দিয়েছি, এটা আবার বৃহস্পতিবারের ভিডিও। ওই দিন শুক্রবার পরের দিনই, কারণ মনটা একটু ফুরফুরা ছিল, এই জন্য কলেজের মধ্যে মোবাইলটা বের করে একটু সব কিছু ক্যাপচার করে রাখছিলাম তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করার জন্য। আর এটা ছিল আমাদের এক্সামের হলরুম। আর এবারের এক্সামগুলো আমার মোটামুটি ভালোই হয়েছে, কোনোটাতে ফেল করব না, মোটামুটি সবগুলোতে পাস করব, এমন একটা পরীক্ষা হয়েছে আর কি। তারপর এটা ছিল সেই বৃহস্পতিবার রাতের। আর বৃহস্পতিবার রাতে আমরা একটু ঘুরতে আর কি বের হয়েছি। ঘুরতে বলতে কেন বের হয়েছি একটু পরে দেখতে পাবা। এদিকে অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 9টা কি 9:30 বাজে। আমরা একটা কম্পিউটার দোকানে চলে এসেছিলাম, আমাদের কিছু কাগজপত্র ফটোকপি করার ছিল আর কি। তারপরেই তো এখান থেকে ফটোকপি সব কিছু করে তারপর আমরা আবার সিএনজিতে উঠে রওনা দিয়ে দিয়েছিলাম মিজান রোড। আর মিজান রোডে চলে গিয়েছিলাম তখন মনে হয় প্রায় রাতের 10টা বাজে। চিন্তা করো, রাতের 10টা বাজে আমি মিজান রোডে গিয়েছিলাম চা খেতে। ওই চাটার এত টানতেছিল আমাকে, মনে মনে শুধু চা করছিল সেই আঙ্কেলের দোকানের চা। আর এই আঙ্কেলের দোকানটা মিজান রোডের মধ্যেই, একটা ছোটোখাটো দোকান। এই প্রতি কাপ চা 15 টাকা করে। আর আমরা এই চাটা নিয়ে চলে এসেছি এদিকে রাজাজির দিঘির পাড়ের সামনে, এদিকে একটু নিরিবিলি আছে, ওখানে খেয়ে টেয়ে। তারপর এটা হচ্ছে শুক্রবার সকালের ভিডিও। শুক্রবার সকাল একদম ভোরবেলা, তখন মনে হয় ভোর বলতো তখন 7টা বাজে, ভোরবেলা না, কিন্তু উঠেছি অনেক আগে, প্রায় 5টার দিকে উঠেছি। 5টার দিকে উঠে একদম রেডি হয়ে আমরা চলে এসেছি স্টেশনে। আমরা চলে যাচ্ছিলাম আজকে একটু চট্টগ্রাম। তারপর এদিকে আমরা স্টেশনে টিকিট সব কিছু কেটে এদিকে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম অনেকক্ষণ, প্রায় এটা 8:30 হ্যাঁ 8:30 ট্রেন ছিল, 9:30 এসেছে, প্রায় 1 ঘন্টা লেট এই ট্রেনের। তারপর যাই হোক ট্রেনটা চলে এসেছে। ট্রেনটা চলে আসার পর আমরা ট্রেনে উঠে গিয়েছি। আর ছোটোবেলা থেকেই আমরা ট্রেনে যাতায়াত করে অভ্যস্ত, একদম ছোট থেকে আমরা ট্রেনেই যাতায়াত করি। আর এই ট্রেনের জার্নিটা আমার সব থেকে বেশি ভালো লাগে। ট্রেনের মধ্যে আমি দাঁড়িয়ে গিয়েছি, পুরো সীতাকুণ্ড সব কিছু পার হয়ে গিয়েছি। এরপরে একটু বসতে পেরেছিলাম, কিন্তু দাঁড়িয়ে যাই বসিয়ে যাই যেমনিই যাই না কেন, ট্রেনের জার্নি আমার থেকে জার্নি মনেই হয় না। একদম রিল্যাক্স লাগে, যত জ্যাম জট যাই থাকুক না কেন। যেমন বাসে উঠলে একটু বমি ভাব পায়, একটু মাথা ঘুরায়, একটু ঘুম চলে আসে, কিন্তু ট্রেনে উঠলে এসব কোনো কিছুই ফিল হয় না, একদম স্মুথভাবে চলে যেতে পারি। তারপরে তো ট্রেনের জার্নি শেষ করে আমরা একদম মেন যে স্টেশন আর কি, চট্টগ্রাম বটতলী স্টেশন, সেখানে চলে গিয়েছিলাম। সেখান থেকে আমরা হেঁটে বের হয়ে তারপর চলে গিয়েছিলাম সিআরবিতে। এটা হচ্ছে সিআরবি 7 রাস্তার মোড়।
নাম অবশ্যই শুনেছেন, এটা হচ্ছে সিআরবি ছাত্র রাস্তার মোড়। এই যে একটু করে ভিডিও নিয়ে নিয়েছিলাম। আসলে আমরা এখানে যাচ্ছিলাম বাওবির অফিসে। বাওবির অফিস বলতে ওপেন ইউনিভার্সিটির যে অফিস আছে আর কি, সেটা কিন্তু সিআরবিতে অবস্থিত। এই 19 তারিখ থেকেই কিন্তু বাওবির পরীক্ষা শুরু হয়ে যাবে। এজন্য আমরা হাজব্যান্ড আর কি, উনি ওপেন ইউনিভার্সিটিতে পড়ে, ওনার এই ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। এই জন্য আমরা একটু ওনার আইডি কার্ডটা আর বই টই এগুলা নেওয়ার জন্য অফিসে চলে গিয়েছিলাম। তারপর ওখান থেকে কাজটা সেরে আইডি কার্ডটা নিয়ে আমরা বের হয়ে পড়ি, সিএনজিতে উঠে পড়ি। সিএনজিতে ওঠার আগে এত গরম ছিল, আমি একটা আইসক্রিম নিয়ে নিই। তারপর আইসক্রিমটা খেতে খেতে চলে আসি চট্টগ্রাম কলেজ আর কি। চট্টগ্রাম কলেজের ওখানে বাওবির একটা কোচিং সেন্টার আছে, ওখান থেকে সাজেশন নিয়ে আবারও আমরা সিএনজিতে উঠে পড়ি। সিএনজিতে উঠে আমরা চলে যাচ্ছিলাম অলংকার, কারণ আমরা বাসে করে বাসায় ফিরবো। আর এদিকে এই রাস্তাটা পুরোটা আমি ভিডিও করেছি, কারণ এটা হচ্ছে আমার জন্মস্থান, মানে পাহাড়তলি আর কি। চট্টগ্রাম পাহাড়তলিতে আমার জন্মস্থান, আর এখানেই আমার বেড়ে ওঠা সব কিছু। আর যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের জাতীয় বিখ্যাত জাদুঘর। আর এটা হচ্ছে মাঠ। এই মাঠটার নাম আমার কিছুতেই মনে পড়তেছে না, অনেক দিন যাই না তো এই জন্য ভুলে গিয়েছি। এদিকের আমি রাস্তাঘাট সব কিছু একদম মোবাইলে ক্যাপচার করে রেখেছি, কারণ আবার কখন না কখন যাই ঠিক নাই। এই জন্য সিএনজি থেকে সবগুলো আমি মানে ক্যাপচার করে রাখছিলাম। আর এটা হচ্ছে পাহাড়তলির সরকারি মানে বয়েজ স্কুল আর কি, এটাকে আমরা লাল স্কুল বলি। লাল স্কুলে বিধবা ছাত্ররা পড়ে, কারণ ওদের ড্রেস হচ্ছে, কলেজ ড্রেস হচ্ছে সাদা। আমরা সবসময় ওদেরকে মানে একটু করতাম আর কি। ওইদিকে শাহিন ক্লাব ছিল, ছোটোবেলা থেকে মনে হয় এই ক্লাবের বিয়ে খেয়েই আমি বড় হয়েছি। তারপর এদিকে হচ্ছে পাহাড়তলি এলাকাটা। আর এই এলাকাতে তো বললামই আমার জন্ম, আমার পড়ালেখা, বেড়ে ওঠা সব কিছুই এখানে স্মৃতি, মানে এখন নিজে স্মৃতিচারণ করি আর কি, যেহেতু আমরা এখন এখানে আর থাকি না। তারপর এদিকে সবগুলো হচ্ছে যে রেলওয়ের কোয়ার্টার, আর এটা হচ্ছে পুলিশ বিট আর কি, এটাকে পুলিশ বিট বলে এই জায়গাটা। তারপরই তো সামনেই এদিকে রাস্তাটা দিয়ে আমরা প্রতি শুক্রবার খেলাঘরে যেতাম, মৈত্রী খেলাঘর আসর। আমি সেখান থেকে 2016 সাল থেকে নাচ শিখেছি, আমি আর আমার ছোটো বোন। আমার ছোটো বোন যদিও গানে ভর্তি হয়ে আবার নাচে চলে গিয়েছিল, গানটাও আর করেনি। তো আমরা এখান থেকে নাচটা শিখি। এদিকের রাস্তা একটা আছে, যদিও এখন এত কিছু বোঝানো বা করা সম্ভব না। আর এটা হচ্ছে রেল লাইন, এটা হচ্ছে পাহাড়তলি রেলওয়ে স্টেশনের রেল লাইন। তারপর এই তো এদিকে রাস্তা টাস্তা এগুলা কত যে এখানে এসেছি, ঘুরেছি হেঁটে হেঁটে, এখান থেকে কত জায়গায় গিয়েছি, মানে এগুলা দেখে মানে খুবই মানে মিস করতেছিলাম, সব কিছু মনে পড়তেছিল, মানে অনেক দিন পর এসেছি তো এই জন্য। তারপর এদিক দিয়ে আমরা রাস্তাটা পার করেই চলে যাব সিআইডি মার্কেট নাকি কি সিআইডি মার্কেট, আচ্ছা এটা পাহাড়তলি থানা। আর এটা এদিক দিয়ে অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যদিও আমি এই নামগুলো ভুলে গিয়েছি। আর তো এদিকে এটা গার্মেন্টস ফ্যাক্টরি, এটার নাম ভুলে গিয়েছিলাম। তারপর এটা হচ্ছে যে সিআইডি মার্কেট না কি জানি নামটা, আমি দেখছেন নামটাও ভুলে গেছি গা, মানে উচ্চারণে আসতেছে না। তারপর এই তো গাড়িতে চড়তে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছিলাম কোথায়, ওই যে বলেছিলাম অলংকারের ওখান থেকে আমরা বাসে উঠে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু ওখানে নেমে এতটা ক্ষুধা লেগেছিল কি বলবো। তারপর এদিকে এই অলংকারের অবস্থিত মানে কি কুটুমবাড়ি রেস্তোরাঁয় চলে এসেছি একটু খাবার দাবার খাওয়ার জন্য। তারপর ঢুকে পড়লাম। ঢুকতে এদিকে অনেকগুলো ডেজার্ট আইটেম দেখতেছিলাম, যদিও আমরা ডেজার্ট আইটেম খেতে ঢুকিনি, আমরা একদম মানে মেন কোর্স আর কি লাঞ্চ করতে এসেছি। তা বাইরেটা দেখতেছি অনেক গরম, এই জন্য আমরা একটু ভিতরে গিয়ে বসি। এখানে একটু এসি টেসি চালানো আছে, এই জন্য একটু ঠান্ডা ভাব, এই কারণে আমরা ভিতরে ঢুকে বসে পড়ি। বসে এবার একটু হাত মুখ টুক ধুয়ে তারপর নিজে একটু ভিডিও করতেছিলাম, খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। আর এদিকে এত লাইট, সামনে লাইট, পিছনে লাইট, উপরের লাইট, নিচে লাইট, সব দিকে লাইট, মানে আমি ক্যামেরা যেদিকেই ধরি না কেন লাইটের ফোকাসের জন্য আমাকেই বোঝা যাচ্ছে না, এমন একটা বিষয় আর কি। তারপর এদিকে আমি আমার জন্য অর্ডার করেছিলাম কাচ্চি বিরিয়ানি, কিন্তু মাটন কাচ্চি বিরিয়ানি আর কি। কিন্তু প্রথমে আমি মোরগ পোলাওটা অর্ডার দেওয়ার পর আবার হঠাৎ করে কাচ্চি বিরিয়ানি অর্ডার দিয়ে দিছি, মানে খাইতে পারি নাই একদমই, মানে সবগুলা নষ্ট করছি অর্ধেক, কিন্তু অর্ধেকটা আমি খেয়েছি আর অর্ধেকটা প্যাকেট করে আবার নিয়ে এসেছি, ফালাই নাই।
তারপরেই তো খাওয়া দাওয়া শেষে 1 কাপ চা খাওয়ার জন্য খুবই মন চাচ্ছিল, তাই মনের উপর তো আর কথা বলা যায় না, 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। তারপরেই তো আমরা চট্টগ্রামের মানে মায়া মহব্বত কাজটা সবগুলো শেষ করে উঠে পড়েছি বাসে উঠেই দেখতেছিলাম মানে বই খাতা বিক্রি করতে ছোট্ট সোনামণিদের, এই জন্য আমারও তো একটা ছোট্ট সোনামণি আছে, ওর জন্য নিয়ে নিলাম একটা আদর্শ লিপির বই। আর আমি এটা বেশিরভাগ নিয়েছি মোটু পাতলু দেখে, মোটু পাতলুর বইটা নিয়ে বাসায় চলে এসেছি। তারপর এটা হচ্ছে 6 সেপ্টেম্বরের ভিডিও। আরে হঠাৎ করেই মানে আমার একটা বান্ধবী বলতেছিল একটা ওর কাছে একটা কেক আছে কিন্তু অন্য একটা নাম দেওয়া, আমি বললাম আচ্ছা আমার নামটা লিখে দে, 6 তারিখ আমি নিয়ে যাব। মানে হঠাৎ করেই আর কি, আমি এমনিই কেটে ফেলতে চাচ্ছিলাম, আবার উনি বলতেছিল একটা মোমবাতি দাও, মানে সাদামাটাভাবে যেটা কেকে কাটতেছে একটা মোমবাতি না নেভালে কি হয়, তো একটা মোমবাতি জ্বালিয়ে নিজেরা কেকটা কেটে একটু খেয়ে নিচ্ছিলাম। এদিকে আমি আমার ছোট্ট সোনামণিকে একটু খাওয়ানোর চেষ্টা করতেছি, কিন্তু ওর যে কী একটা অবস্থা, কিছু খেতেই চায় না। তো কেকটাও আর একটু করে মুখে নিল না। তারপর আমার ছোট্ট সোনামণিকে খাওয়াই, আমার মাকে একটু খাওয়াই দিলাম, তারপর নিজের কেকটা নিজেই খাচ্ছি বসে বসে, আর কি করব। তারপরেই তো বার্থডের কেক টেক খাওয়া শেষ। পরের দিন আবার আমার ছিল অর্থনীতি পরীক্ষা, এর জন্য আর বেশি কিছু ঝামেলা করে নাই। এদিকে হচ্ছে সেই ঐতিহাসিক 400 বছর পরের চন্দ্রগ্রাস কি গ্রহণ লেগেছিল, কিন্তু এই গ্রহণটা একদম মানে কালো হয়ে গিয়েছিল, কিন্তু আমার মোবাইলে কি একটা সমস্যা, সব কিছুই সাদা সাদা লাগে, গ্রহণটা বোঝা যাচ্ছিল না। তারপরে তো সব কিছু পরীক্ষা টরীক্ষা সব শেষ করে আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। 12 দিনের মাথায় 12 দিনের দিন আর কি, এই 8 তারিখ বাসায় চলে এসেছি। এটা হচ্ছে আমার সেই প্রিয় বারান্দা। তো আজকের মতো এখানেই আমার এই 12 দিনের জার্নি আপনাদের সবার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।